ঘুমাবার দোয়া পড়ে ডান কাঁধে ঘুমিয়ে যাবেন। বিশ্বনবী বলছেন সে আল্লাহর বান্দা যদি সে রাতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সে আল্লাহর বান্দার কবরে আযাব দেবে না, আযাব দেবে না। হে বন্ধু, এই সূরা মুলক আল্লাহর কাছে কেমন ভাবে আপনার জন্য সুপারিশ করবেন, জোরালো দাবি জানাবেন। এই সূরা মুলক সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী বলেন এই সূরা আল্লাহর কাছে গিয়ে দাঁড় পেয়ে যাবে, দাঁড়িয়ে বলবে আল্লাহ তোমার বান্দা কত সুন্দর করে আমাকে পালন করেছে, আমাকে তেলাওয়াত করেছে, প্রতিরাত আমাকে তেলাওয়াত করেছে, দিনের বেলায় করেছে, রাতের বেলায় করেছে। আল্লাহ তোমার বান্দাকে কেমন করে জাহান্নামে দেবে, আপনার জন্য আল্লাহর কাছে এমন ভাবে জোরালো দাবি জানাবেন, আল্লাহর কাছে একেবারে দাঁড়াতে সময় দিতে পারছি, কিন্তু আমরা কোরআন 10 মিনিট পড়বো বলে সময় দিতে পারছি না। এই বন্ধু, কোরআনের মধ্যে এমন একটি দোয়া রয়েছে, যদি আপনারা পড়ে থাকুন, যদি পড়তে পারেন, আপনার বাড়িতে সোনা আছে, চাঁদি আছে, আপনার বাড়িতে টাকা পয়সা আছে, আপনার বাড়িতে গাড়ি বাড়ি সব কিছু আছে, আপনার বাড়িতে ছেলে মেয়ে আছে, কোনো অসুবিধা হবে না, আপনার বাড়িতে পুলিশ প্রশাসনের প্রয়োজন হবে না, আপনার বাড়ি কোনো রকমের শয়তান আক্রমণ করতে পারবে না, আপনার বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হেফাজত করবে। আমলটা কি বলবো? বলবো? কারা কারা ইচ্ছুক আছেন হাত উঠান তো দেখি। যারা উঠায় তারা শুনবেন না, না? আচ্ছা শুনেন তাহলে, ইনশাআল্লাহ আমি বলবো আমলটা, তবে একজন আল্লাহর বান্দা কি আছে এই মাদ্রাসাকে লক্ষ্য করে বেশি না ৫,০০০ টাকা দেবেন, আমল বলবো, কিন্তু আগে টাকা ৫,০০০ আমি নেব, মৃত্যু মাকে স্মরণ করে, মৃত্যু বাবাকে স্মরণ করে, আপনার মৃত্যু ভাই ব্রাদার বোন খালা ফুফু দাদি যা কেউ আছে কবরে শুয়ে আছে, এমন জায়গাতে শুয়ে আছে যে জায়গাতে না ফেরার দেশে চলে গেছে। বাপজানা মা, আল্লাহ রাব্বুল আলামিন মালধন সম্পদ আপনাদের আমাদের দিয়েছেন, এই মালধন সম্পদকে সঠিক জায়গাতে খরচ করতে হবে, নচেত কিয়ামতের দিনে মালধন সম্পদ যদি আপনি বকলি করে কৃপণতা করে মালধন সম্পদকে যদি জমিয়ে রাখেন, আর দুনিয়া ছেড়ে যেদিন যাবেন সেদিন খালি হাতে যেতে হবে, কিছুই সঙ্গে যাবে না। যতই বড় আপনি মাস্টার হন, যতই বড় আপনি ধনী হন, আপনার সঙ্গী সাথী হয়ে মালধন সম্পদ যাবে না, খালি হাতে যেতে হবে। সেদিন এই মাল যদি আপনি অবৈধ জায়গাতে খরচ করে থাকেন, যদি এই মাল যদি মসজিদ মাদ্রাসাতে ইয়াতিম ইয়াতামা অসহায়, শুনলাম এই মাদ্রাসাতে কয়েকজন ইয়াতিম ছেলে পড়াশোনা করছেন যাদের মা নাই বাবা নাই। বাপজানা মা, আপনারা আজকে ধনী আছেন, আপনার বাড়িতে সেই সম্পত্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন, আজকে আপনারা রাজ্যে কাটাবেন, পাকা বাড়ি দিয়েছেন, যার ঘরের বাড়ি আছে কিন্তু বাড়ি ঘর আছে, শীতকালে একটা লিয়াপের তলে ঘুমাবেন তার ব্যবস্থা আছে। দুনিয়াতে আল্লাহ অনেক মানুষকে খুব বড় ধনী করেছেন, অনেক আল্লাহর বান্দাকে নিম্ন শ্রেণীর মধ্যম করে রেখেছেন, খুব বড় ধনীও না খুব গরিবও না। কেউ অনেকে আছেন যে দিনের পর দিন খাটে এবং খায়। বাপ জানাবার অনেক আল্লাহর বান্দা আছেন যারা এইরকম রাত কাটাবে কেমন করে তাদের সুযোগ নাই, একটা ঘর নাই বাড়ি নাই। হে বাপ জানাবার, আমরা রাত দিন আমরা সফর করি, দেখতে পাই অনেক জায়গাতে স্টেশনে, রেলওয়ে স্টেশনে, বাস আড্ডাতে আমরা দেখি রাস্তার কিনারায় কিনারায়। একদিন দেখছি আমি রাত প্রায় মোটামুটি 2টার সময়তে আমি বাস থেকে নামলাম, সভা করে আসছি, দেখছি একটা ভাই তার শরীরে কোনো জামা কাপড় নাই, উলঙ্গ হয়ে আছে। এই ঠান্ডার মৌসুমে তার কোলে একটা ছোট বোন কি ভাই আছে, তার শরীরে একটা জামা কাপড় নাই, একটা গরমের জামা নাই,
কোলে করে একটা রাস্তার কিনারায় শুয়ে আছে, বুকে জড়িয়ে শুয়ে আছে। সেই ছেলেটিকে দেখে সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো। আর সেদিন আমি চিন্তা ভাবনা করলাম, হ্যাঁ রে, যে মতো আমাদের মা বাবা আছে, এদের যদি মা বাবা থাকতো তাহলে তাদের খবর নিত, তাদের রাত কোন জায়গাতে কাটবে তাদের খবর নিত। হতে পারে মা বাবা নেই, আর না হলে পারে মা বাবা যদি থাকে তাহলে মা বাবা এই অবস্থাতে গরিবী হালাতে শুয়ে আছে কোন জায়গাতে। ছেলে এখানে ওখানে দোকানে, এই দোকানে ও দোকানে গিয়ে সে ভিক্ষা করে খায়। আবার রাত যখন হয়েছে এক জায়গাতে দুজন ভাই বোন মিলে গলায় জড়িয়ে এরকম ভাবে শুয়ে আছে। হে বাপ জানাবাদ, এরকম ছেলে মেয়ে দুনিয়াতে বসবাস করে যাদের মা নাই বাবা নাই। হে বাপ জানাবার, আপনারা খাস করে দেখতে পাবেন এই নবীর মাদ্রাসাতে অনেক এরকম ছেলে, ইয়াতিম ছেলে, অনেক মা হারা বাবা হারা এই মাদ্রাসাতে পড়াশোনা করে। আপনাদের আমি বলছি 30 পারা কোরআন রয়েছে। এই যে কোরআনের মূল্য কেউ দিতে পারবে না, জীবনে কেউ দাম দিতে পারবে না। আমি বলি, একজন আল্লাহর বান্দা মৃত্যু মাকে স্মরণ করে, যেই মা আপনাকে মানুষ করেছেন, যেই মা কষ্ট করে আপনাকে কত সুন্দর করে লালন পালন করেছে, যেই মা নিজে না খেয়ে পেটে এরকম ক্ষুধা রেখে আপনাকে খাইয়েছে, আপনাকে পান করিয়েছে, আপনাকে জামা পরিয়েছে, সে মৃত্যু মাকে স্মরণ করে, সে মৃত্যু মা দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরে শুয়ে আছে। সেই জায়গার খবর লেনে বলা কেউ নাই, সে মাকে স্মরণ করে। কেউ একজন আল্লাহর বান্দা আছে, বেশি নাই 5,000 টাকা দেবেন। যদি 5,000 টাকা দিতেন তাহলে আমি খুব বড় খুশি হতাম। এই 5,000 টাকা বেশি টাকা না। হঠাৎ করে আপনি বিপদে পড়ে গেলেন, আপনি খুব বড় অসুখে পড়ে গেলেন, আপনাকে নিয়ে যা হলো ভেলোর কলকাতা, ওখানে আপনার ডাক্তার মশাই বলছে অসুখ ভালো হবে না, কোটি কোটি টাকা যদি খরচ করে দেন তাও ভালো হবে না। সেই দিন আপনি মনে করেছিলেন আমার শরীরের মতো মূল্যবান সম্পদ আমার জমি জায়গা ঘর বাড়ি না, আজকে আমি গিয়ে মাদ্রাসাতে আমি দান করব, মসজিদে আমি দান করব। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে বান্দা, আমি তোমাকে রুজি দিয়েছি, খাবার ব্যবস্থা দিয়েছি, তোমাকে আমি বড় বড় মার্কেট দিয়েছি, বাজার দিয়েছি, কলার বাগান দিয়েছি, আমের বাগান দিয়েছি, এত বড় ধন সম্পদ টাকা পয়সা দিয়েছি। এই ধন সম্পদ থেকে আমার পথে খরচ করো। মৃত্যু আসার আগে আগে জীবিত থাকাকালীন তোমরা আমার পথে খরচ করে যাও, আমার পথে দান করে যাও। বাপজান আমার, যখন বিশ্বনবী আয়াত তেলাওয়াত করলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হে বান্দারা তোমরা শুনে নাও, যতক্ষণ পর্যন্ত মহব্বতের মাল, প্রিয় মাল, পছন্দনীয় মাল আল্লাহর পথে দান না করবে ততক্ষণ পর্যন্ত কামিলে মুমিন হতে পারবে না, মুত্তাকি পরেজগার আল্লাহ ভীরু বান্দা হতে পারবে না। সঙ্গে সঙ্গে আবু তালহা তার হয়ে বলছেন, নবী গো, আমি এই যে মসজিদ নববীর আগাদিকে বাইরুহা নামের খেজুরের বাগান, আমার প্রিয় মাল, আমার প্রিয় সম্পদ, আমার মহব্বতের মাল, মহব্বতের সম্পদ যতগুলো এই বাগানে খেজুরের গাছ আছে, আমি সম্পূর্ণ খেজুরের বাগানটাকে আল্লাহর ওয়াস্তে আমি দান করে দিলাম। তারা চিন্তা করেননি কালকে আমি কি খাবো, কালকে আমার কি দশা হবে, কালকে আমার রাত কোন জায়গাতে কাটবে, সেটা চিন্তা করেননি। হে বাপজান আমার, একজন ইয়াতিম ছেলে, একটি কিতাব রয়েছে স্বর্ণোজ্জ্বল ইতিহাস, এই বইটা আপনারা খরিদ করে পড়বেন। অনেক কিমতি কিমতি কথা, মূল্যবান কথা লেখা আছে ওই বইয়ের মধ্যে। আছে একজন ইয়াতিম ছেলে বিশ্ব নবীর কাছে গিয়ে বলছেন, নবী গো, আমার একটা খেজুরের বাগান, শুধু একটাই খেজুরের বাগান রয়েছে, পাশে একজন অন্যর খেজুরের বাগান রয়েছে, কিন্তু যখন হাওয়া চলে এই ক্ষেতের খেজুর আমার খেতে চলে আসে, আমার ক্ষেতের খেজুর ওই খেতে চলে যায়। আমি একটা প্রাইচিট দিতে চাচ্ছি, কিন্তু প্রাইচিট যে দেব, আমার পাশে যার খেতে খেজুরের গাছ রয়েছে, একটা খেজুরের গাছ চেনা হয়ে পড়ে গেছে, আমার প্রাইচিটটা সোজা ভাবে দাঁড় পায় না।
বিশ্বনবী কে বলছেন আমাকে যদি সেই খেজুরের গাছটা নিয়ে দিতেন তাহলে আমি খুবই উপকারিত হতাম, আমি খুবই লাভবান হতাম, আমি খাস করে আমি খুবই খুশি হতাম। এই জায়গাতে এই কথাটা যখনই বললেন বিশ্বনবী ডেকে পাঠালেন। সেই লোকটিকে ডেকে বলছেন বন্ধু এই যে এতেন ছেলেটাকে তোমার খেজুরের গাছটা দিয়ে দাও, যদি দিয়ে দাও তাহলে তার প্রায়চিত্তা সদাভাবে উঠে যাবে আর আপনার খেজুরের গাছটা পেয়ে সে উপকারিত হবে। খাস করে এই কথাটা যখনই বললেন সেই লোকটি অস্বীকৃতি দিলেন, স্বীকৃতি দিলেন না, বলছেন আমি দেব না। বিশ্বনবী সেই মজলিসে অনেক সাহাবায়ে কেরাম বসে আছে। নবীজি বলছেন ওরে আমার সাহাবীরা কে আছো রে?